একজন বাঙালি বিজ্ঞানী প্রায় ২০০ বছর আগে এটা প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে। তার নাম জগদীশ চন্দ্র বসু। গাছ অনুভূতি প্রবণ। যখন তাকে স্পর্শ করা হয়, সেটি তার আবেদনে সাড়া প্রদান করে। এটি ব্যথা পেলে কষ্ট পায়। যখন তাকে অবহেলা করা হয়, সেটিও সে বুঝতে পারে। সম্প্রতি ইসরায়েল এর তেল আবিব ইউনিভার্সিটির একদল গবেষকও স্বীকার করেছেন এই কথা। তারা বলছেন, অবহেলিত বা ব্যথা পেলে গাছ শব্দ করে থাকে। সাধারণত মানুষের শ্রুতিসীমার একটি সীমা আছে। এর চেয়ে যদি কম বা বেশি শব্দ হয়ে থাকে, তাহলে সেই শব্দ তার কানে যাবে না। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গাছের কান্না শুনেছেন এক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্লান্ট সায়েন্স অ্যান্ড ফুড সিকিউরিটির বিজ্ঞানী লীলাজ হাদানি ও তার সহ গবেষকরা। তাছাড়া আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির এক ফিচারে বলা হয়েছে, গাছ যে কোনো প্রাণীর মতোই যথেষ্ট অনুভূতিপ্রবণ। সৃষ্টির বিষয় উদ্ঘাটনে গবেষণা চলাকালীন একটি সাউন্ড প্রুফ অ্যাকোয়াস্টিক চেম্বারে পরীক্ষা করে দেখা যায়, গাছ উচ্চ কম্পাঙ্কের শব্দ সহ্য করতে পারে। টমেটো, ভুট্টা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যারা অবহেলায় ছিল, তারা শব্দ করেছে। এআই টেকনোলজি ব্যবহার করে গবেষকরা এই শব্দ শুনতে পান। তবে শুধু টমেটো, তামাক, ভুট্টা, ক্যাকটাস গাছই নয়, অনেক সাধারণ গাছের উপর পরীক্ষা করেও এটা দেখা যায়, এক এক গাছ এক এক ধরনের উচ্চ কম্পাঙ্কের শব্দ করতে পারে। এরপর যে মজার তথ্য আবিষ্কার করলেন বিজ্ঞানীরা, জাপানে সুনামি কবলিত একটি রেইন ফরেস্টের গাছ নিয়ে তারা গবেষণা করেছিলেন। সেসব গাছদের ওপর গবেষণা করে দেখা গেছে, এরা উচ্চ কম্পাঙ্কের শব্দ করতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, যেসব গাছ অবহেলায় ছিল, তারা সাহায্যের জন্য একটানা আর্তনাদ করেছে। যত্ন না পেয়ে গাছ যে ধরনের আওয়াজ করেছে, তা সুস্থ গাছের চেয়ে একেবারেই আলাদা। অনেকটা বাবুল ফাটানোর পপ শব্দের মতো। এই শব্দের কম্পাঙ্ক খুব কম। শক্তিশালী শ্রবণ যন্ত্রের মাধ্যমে এটি ধরা হয়েছিল। এই শব্দ তৈরির প্রক্রিয়া সম্পর্কে গবেষকরা এখনো পরিষ্কার ধারণা না পেলেও প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, গাছের কাণ্ড ও শিরা উপশিরায় বয়ে চলা জল ও বাতাসের মধ্যেই এই ধরনের বাবল তৈরি হয়। আমাদের সাধারণ শ্রুতিসীমায় এই কম্পাঙ্ক ধরা যাবে না। তাছাড়া ক্যানরি দ্বীপপুঞ্জে এমন অনেক গাছ আছে যার শরীর থেকে কান্নার মতো পানি বের হতে থাকে। মিলবেরি বা লরেন হলো এমন একটি গাছ যা কাটলে পানি বের হয়, আর এই পানি দেখতে ঠিক মানুষ এর চোখের পানির মতো। তাছাড়া অ্যামাজন রেইন ফরেস্টে এমন অনেক অদ্ভুত গাছ আছে যেগুলো উত্তেজনায় সাড়া প্রদান করে থাকে, অথচ নির্বিচারে গাছ কাটার আগে আমরা একবারও ভাবি না। অনেকেই আছেন যারা ইচ্ছা করে গাছের পাতা ছিঁড়ে ডাল ভাঙে। অথচ গাছের এই প্রেক্ষাপট অনুসরণ করে সত্যজিৎ রায় তার কল্পনার চরিত্র প্রফেসর শঙ্কু আবিষ্কার করেছিলেন এক আশ্চর্য যন্ত্র, মাইক্রোসোনোগ্রাফ। প্রকৃতির এই সূক্ষ্মাণুসূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষের জানতো না, এমন সব শব্দ পরিষ্কার শোনা যেত এই যন্ত্রের সাহায্যে। সত্যজিৎ এর অন্যান্য অনেক চরিত্রের মতো প্রফেসর শঙ্কু অনেক জনপ্রিয় এক চরিত্র।